গলদা চিংড়ি এনেছি, ভালো করে একটু জমিয়ে করো তো। জমিয়ে কি রান্না করব? তোমার যেটা ইচ্ছা হয়। যেটা ইচ্ছা। আর এই এত বড় বড় গলদা চিংড়ি, বাপরে বাপ! সকাল সকাল তুই আর তোর বাবা বাজারে যাচ্ছিলিস? হ্যাঁ। আর দেখেছো কত বড় বড় গলদা চিংড়ি এনেছে? দেখো, আমি এখনো সকালে চাও পর্যন্ত খেয়ে শেষ করতে পারিনি। আর চিংড়িগুলো সাইজ দেখতে পাচ্ছো? এরকমই করে জানো তো, মাছ এনে এরকম ধরিয়ে দেবে আর বায়নাবাজি করবে যে এইটা রান্না করো ওটা করো। চলো তাহলে। এদিকে তো মাছগুলো নিয়ে চলে আসলাম, আর মাছগুলো আমি কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। তোমরা চাইলে বটি দিয়েও করে নিতে পারো এই কাজটা। এবারে ভালো করে কেটে নেওয়ার পর আমি ওই যে মাছের ভিতরে যে শিরাটা থাকে সেই কালো শিরাটা আমি বের করে নিলাম ছুরির সাহায্যে। এবার ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর মাছের প্রত্যেকটা মাছ দেখো ডিম হয়েছে, তো এই ডিমগুলো অল্পটা রেখেছি, কিছুটা ধোয়ার সময় বেরিয়ে গেছে। স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এই কাজটা হাত দিয়ে একদমই করতে যাবে না বন্ধুরা, এরকম গামলাটা ধরে ঝাঁকিয়ে মাখিয়ে নেবে মাছগুলো। এবারে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা দিয়ে দিলাম সরষের তেল। আমি রান্নাটা সরষের তেল দিয়েই করছি, তোমরা চাইলে এখানে সাদা তেল দিয়েও করতে পারো। সাদা তেল আর বাটার মিলিয়েও করতে পারো, খেতে হবে দারুণ। এবারে মাছগুলো দেখো হালকা ভেজে তুলে নিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দুটো তেজপাতা। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এখানে 2 থেকে 3টে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দুটো বড় বড় সাইজে। যেহেতু একটু গ্রেভিটা বেশি খাবো তার জন্য এইভাবে বানালাম। আদা রসুন বাটা আর তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে ভালো করে দেখো মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। তোমরা কিন্তু এখন একদমই ফলো করতে চাইছো না, উল্টে ফলো উঠিয়ে নিচ্ছ, কেন এরকম করছো? তোমরা ফলো করলে অবশ্যই পাশে থেকো। তো এবারে দেখো আমি এখানে 50 গ্রাম মতন টক দই দিয়ে দিলাম। সেই টক দইটা লো টু মিডিয়ামে রাখার কোনো দরকার নেই, গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে টক দইটা মেশাবে বন্ধুরা। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি টক দইটা দিয়েছি তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবারে এখানে গ্রেভি বুঝে জল অ্যাড করবে, আমি এখানে গরম জল অ্যাড করেছি। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম 1 চামচের গাওয়া ঘি, একদম ভরে ভরে দেখেছো আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার ফুটে আসলে নামিয়ে নিতে হবে। একটু পেঁয়াজ বেরেস্তা আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম সামান্য পরিমাণে একটু লেবুর রস চিপে, দারুণ লেগেছিল। ছেলে তো খেয়ে বলে বারে বারে বানাতে, বলো দেখি।